আসসালামু আলাইকুম সকলের শুভেচ্ছা জানাই আর বাংলা বিউরাইতকুর খবরের লগে আছি আমি আন্নামা চৌধুরী। ফয়লাও হুনিলকাল লতিফ ট্রাভেল সংবাদ শিরোনাম। হাই স্কুল কলেজ আর ভার্সিটির সব বিষয়ে ক্লাস ও পড়ানি আরম্ভ হইব করি সামনের 15 তারিখ থেকে এলান দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মুনিয়ে। সিলেট টাউনের কোর্ট পয়েন্ট এক জোয়ান ফুরির মোবাইল ছিনতাইয়ের চেষ্টা, ছিনতাইকারীরা জাফটাইয়ে দরিয়া পুলিশও দিছে ও ফুরিয়ে। হারিস চৌধুরীর ইন্তেকালের খবর বাড়ানোর বাদে খোঁজখবর লওয়া আরম্ভ করছে পুলিশে। প্রমাণ ছাড়া অফিসিয়ালি কোনটা হইতো নাই তারা। গণতন্ত্রের বিচার থাকি রাজাকার জঙ্গিরে খেদাইতে হইব কইছেন জাসদ সভাপতি আর আগর তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুয়ে। সিলেট কৃষি ভার্সিটির সিন্ডিকেট কমিটির 40 নম্বর বৈঠক হয়েছে। 21 পদক পাওয়ার সংবর্ধনা দেওয়া হয়েছে সিন্ডিকেটের 2 মেম্বাররে। অত সময় শুনছেন শিরোনাম, এখন হুনুকা ফুরা খবর। দেশ করোনা চিত্রানি বাঁকা কমিয়া হওয়ায় সামনের 15 তারিখ থেকে হাই স্কুল কলেজ আর ভার্সিটির সব বিষয়ে ক্লাস অফরানি আরম্ভ হইব করে কইছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মুনিয়ে। শনিবার ঢাকা টিকাটুলির শেরে বাংলা বালিকা কলেজ বিল্ডিংর উদ্বোধন বাদে তাই সাংবাদিক অকলরে ই কথা কইছেন। আগল নাহা ক্লাস আরম্ভ করার ব্যাপারে শিক্ষামন্ত্রী 3-4 দিন আগে ইশারা দিসলা। ডাক্তার দীপু মুনিয়ে কইছেন নয়া সিলেবাস চালু হইলে পরীক্ষা সম্ভব। ছাত্রছাত্রী আর পরীক্ষা লইয়া ডরাইতা নাই, পরীক্ষা দিয়া ফাঁস করার সিস্টেম থাকতো নাই। রুস্কুর পড়ালেখার হিসাব রুজুলো হইব, বছর শেষে হইব পরীক্ষা আর হারা বছর পড়ালেখার মার্ক করিয়া ফাইনালও মার্ক দেওয়া হইব। মন্ত্রীয়ে কইছেন করোনার কারণে অতদিন ক্লাস আরম্ভ করা গেছে না, এখন পরিস্থিতি স্বাভাবিক হইছে। ছাত্রছাত্রীদের টিকা দেওয়া হইছে। এই হালতর মাঝে মার্চ মাসের 15 তারিখ থেকে স্বাভাবিক নিয়মে ক্লাস করানি আরম্ভ। তাইন কইছেন খুব জলদি ব্যাপারে নোটিশ দেওয়া হইব। এর লগে মাস্টার আর ছাত্রছাত্রীদের কিতা কিতা করা লাগবো ওখানো হইব নোটিশও। করোনার কারণে প্রায় 2 বছর স্কুল কলেজ ভার্সিটি বন্ধ আছিল। হেশমেশ গেছে বছরের সেপ্টেম্বর মাসের 12 তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের সরাসরি ক্লাস করানি আরম্ভ হয়েছিল। স্বাস্থ্য নিয়ম কানুন মানিয়া ক্লাস অফরানি আরম্ভ হইলেও করোনা হিরবার উছলি গেছে। বাদে 2 বার খুলিয়া আর বন করিয়া ফেব্রুয়ারি 21 তারিখ পর্যন্ত ক্লাস ফরানির বন আছিল। এর বাদে ফেব্রুয়ারি 22 তারিখ থেকে হাই স্কুল কলেজ আর ভার্সিটির ক্লাসও থুরাহরি ফরানি আরম্ভ হয়। আর মার্চ মাসের 2 তারিখ থেকে প্রাইমারি স্কুলও অলান ফরানি আরম্ভ হয়েছে। সিলেট টাউনের বন্দর বাজারের কোর্ট পয়েন্ট এক ছিনতাইকারীরে জাফটা মারি দরিয়া পুলিশও দিছে এক জোয়ান ফুরিয়ে। শনিবার মাদানে মোবাইল হাইজ্যাক করার সময় এই ছিনতাইকারীরে ধরা হয়। জানা গেছে কোর্ট পয়েন্ট এলাকাত রাস্তা ফারোয়াত আসলা 2 বোন। এই সময় একজনের হাত থেকে মোবাইল হাইজ্যাক করিয়া নেওয়ার চেষ্টা করছে ছিনতাইকারীয়ে। এই সময়ও জোয়ান ফুরিয়ে ছিনতাইকারীরে জাফটা মারি দরিয়া হাউক চিল্লানি শুরু করে। তার চিল্লানি শুনিয়ে রাস্তা বাইদি যাওয়া মানুষ আর পুলিশ দৌড়াইয়া আইয়া ছিনতাইকারীরে আটক করে। এই সময় মানুষে হালকা রুন্দাও দিছেন তারে। এলাকার দোকানদার আর সিএনজি ড্রাইভার হলে কইছেন কোর্ট পয়েন্ট থেকে শুরু করিয়া পুরা বন্দরবাজার এলাকাত প্রায়ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময় আর সিএনজিত উঠার সময় ছিনতাইকারী হলে মোবাইল আর বেটিন্তর আধ বেগ লইয়া দৌড় মারেন। ইটা বহুত দিন থেকেও ওলান চলিয়ার। মানে কিলা নিল মানে কোন জায়গা থেকে নিছে? রাস্তা পার হইরাও সময় নিছে কি আর বেগ কাটিলছে নি? পেপার পত্রিকাত হারিস চৌধুরীর ইন্তেকালের খবর বাড়ানোর বার্তা কি তার ব্যাপারে খোঁজ খবর আরম্ভ করছে পুলিশে। পুলিশ অফিসার অখলে খৈরা ইন্টারপোলের লাল নোটিশ পাওয়া ই আসামি জিন্দা না মরা ই ব্যাপারে তারা ওখনো ফুরামতে কোনো খবর জানেন না। তারা কইছেন প্রমাণ ছাড়া হারিস চৌধুরীর ইন্তেকালের ব্যাপারে অফিসিয়ালি কোনটা কোয়া যাইতো নাই। তার উপরে যে মামলা লটকাইল আছে অগুন্ত রিপোর্ট দেওয়ার লাগে হইছে পুলিশে। গেছে জানুয়ারি মাসের 15 তারিখ পেপার আর ইন্টারনেটও খবর মিলছে হারিস চৌধুরী করোনায় মারা গেছেন। হারিস চৌধুরী ফুরিয়া কইছেন তার আব্বা মারা গেছেন ডাকাত আর চাচাই গড়ের বাইয়া কইছেন লন্ডন। ইদামাত ক্লিয়ার ওইবার আগেও পাওয়া গেছে নয়ার এক খবর। হারিস চৌধুরী গেছে 14 বছর নাম আর হুলিয়া বদলাইয়া দেশেও বাঁচলাম। 4 দলীয় জোট সরকারের আমলও খুব ক্ষমতাওয়ালা এক মানুষ আসলা আবুল হারিস চৌধুরী উরফে হারিস চৌধুরী। ক্ষমতা তাকি নামার বাদে 111 সময় আর্মি পুলিশের দরে কয়দিন সিলেট তাকিয়া আইচন ডাকাত আইয়া নাম বদলাইয়া নিজের নয়া নাম দিছেন মাহমুদুর রহমান। আশপাশের মানুষের কইতা তাইন একজন রিটায়ার্ড প্রফেসর। ও পরিচয় ঢাকার প্রান্তপথ এলাকাত থাকছেন প্রায় 11 বছর। 2018 ইংরেজিত তাইন ডাকাত একটা পাসপোর্টও বানাইছেন। ঠিকানা দিছেন শ্রীমঙ্গল আর বাপর নাম দিছেন আব্দুল হাফিজ। পাসপোর্টও দেওয়া ছবিত দেখা গেছে সাদা চুল আর লম্বা দাড়ি। খালি পাসপোর্ট নাই, এনআইটি কার্ডও পাইছিলা হারিস চৌধুরী। ঢাকার প্রান্তপথে একটা অ্যাপার্টমেন্টও ভাড়াটিয়া হিসেবে আসলা প্রফেসর মাহমুদুর রহমান উরফে হারিস চৌধুরী। ও
এপার্টমেন্টের ম্যানেজার সাইফুল ইসলামে কইছেন একদিন খুব বিয়ানে প্রফেসর সাহেবরে একজনে আইয়া হাসপাতাল লইয়া গেছিল বাদে হাসপাতাল তাই ইন্তেকাল করছেন তান ইন্তেকালের বাদে তান ফুরিরে দেখা গেছে পয়লা তাইন কইছেন না প্রফেসর সাহেব আর এই দুনিয়াত নাই এর বাদে ফুরি আর ফুরি জামাই এপার্টমেন্টে আসলা 2 মাস গেছে জানুয়ারি তারা বাসা সারিয়া গেছেন গিয়া হারিস চৌধুরী মাহমুদুর রহমান নামেও হাসপাতালে ভর্তি আসলা দাফন হইছে ও নামে তান লাশ নিছেন ফুরি সামিরা চৌধুরীয়ে নানান জায়জামেলার বাদে লাশ নেওয়া হয়েছে সাভারের লালবাদ কমলাপুরও দাফন হয়েছে জামিয়া মাদ্রাসার সামনে বাফর মোরা লইয়া এখানে অত লুকালুকি ব্যাপারে সামিরা চৌধুরী কইছেন 14 বছর যে মানুষ লুকাইলে আসলা তার ইন্তেকালের খবর দেওয়া অত সহজ আছিল না তারা বহুত ডরাইছেন তবে একটা আসা যে প্রফেসর মাহমুদুর রহমানও তার আব্বা হারিস চৌধুরী ডিএনএ টেস্ট করলেও একটা ক্লিয়ার হয়ে যাইব পুলিশ হেডকোয়ার্টারের ডিআইজি হায়দার আলী খানে সাংবাদিকসকলে কইছেন প্রমাণ ছাড়া হারিস চৌধুরীর ইন্তেকালের ব্যাপারে অফিসিয়ালি কোনটা কোয়া যাইতো নাই তাইন বাক্কা বড় কয়টা মামলার আসামি মামলার ইনভেস্টিগেশন অফিসারসকলে কইছেন হারিস চৌধুরীর ব্যাপারে বালা করে খবর লইয়া রিপোর্ট দেওয়ার লাগি কইছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি আর আগর তথ্যমন্ত্রী হাসানুল হক ইন্নু এমপি কইছেন অর্থনৈতিক কর্তাকে দুর্নীতিবাজ রাজনৈতিক দল তাকে গুন্ডা আর গণতন্ত্রের বিশ্রা তাকি রাজাকার জঙ্গিরে খেদাইতে হইব এর বাদেও রাজনীতির মাঝে আরাম পাওয়া যাইব শনিবার মাদানে সিলেটর দরগা গেইট শহীদ সুলেমান হল সিলেট জেলা আর মহানগর জাসদর আয়োজন করা অগ্নিজোড়া মার্চ অনুষ্ঠানও আলোচনা সভা তাই ই কথা কইছেন প্রধান অতিথির বক্তৃতাত হাসানুল হক ইন্নুয়ে আরো কইছেন ফুলর বিশ্রাত জেলা সুয়ার হামায়না ওলান গণতন্ত্রের বিশ্রাত রাজাকার জঙ্গিরে হাজায়া রাখা যাইতো নাই রাজাকার জঙ্গি দুর্নীতিবাজ অখলরে বাসানির লাগি নির্বাচন আর গণতন্ত্র ব্যবহার করা ঠিক নাই তাই আরো কইছেন বাংলাদেশের আসল শত্রু জঙ্গি গোষ্ঠীর লগে যুদ্ধ করিয়া যাইরা তাইন জঙ্গি হলে এখনো বাংলাদেশের উপরে হামলা চালার এই যুদ্ধের মাঝে নির্বাচন করা লাগবো তাই জিনিসপত্রের দাম বেকারত্ব কমানিয়া হকলর সমান অধিকার বানিয়ে লাগি এ হওয়ার আহ্বান জানাইছেন সভাপতিত্ব করছেন জাসদর কেন্দ্রীয় সভাপতি আর সিলেট জেলা সভাপতি লোকমান আহমেদ সিলেট মহানগর জাসদর সেক্রেটারি গিয়াস আহমদর পরিচালনায় সভাত বক্তৃতা করছেন জাসদর কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মির্জা আনোয়ার যুক্তরাজ্য জাসদর সভাপতি হারুনুর রশিদ মৌলভীবাজার জাসদর সভাপতি আব্দুল হক যুক্তরাষ্ট্র জাসদের আগর সভাপতি আব্দুল মুসাব্বির সিলেট জেলা জাসদর সহসভাপতি মজিরউদ্দিন আনসার ফরিদুদ্দিন মহিউদ্দিন আহমদ আমিরুল ইসলাম চৌধুরী সিলেট জেলা জাসদর সেক্রেটারি কে এ কিবরিয়া চৌধুরী সভাত ফয়লাও স্বাগত বক্তৃতা দিছেন সিলেট কৃষি ভার্সিটির সিন্ডিকেট কমিটির বৈঠক হয়েছে শনিবার বেল 11টার সময় সিন্ডিকেটের 40 নম্বর এই বৈঠক হয়েছে করে জানা গেছে এই বৈঠকও সিলেট কৃষি ভার্সিটির নানান ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 21 পদক পাওয়ার এই দিনও সংবর্ধনা দেওয়া হয়েছে সিন্ডিকেটের 2 মেম্বারে সিন্ডিকেট বৈঠক আরম্ভ করার আগে সিন্ডিকেটের মেম্বার হলে ভার্সিটি প্রশাসন বিল্ডিংয়ের সামনে বানাইল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ফুল দিয়া শ্রদ্ধা জানাইছেন সিন্ডিকেটের 40 নম্বর বৈঠকও সভাপতিত্ব করছেন ভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ মতিয়ার রহমান হাওলাদার ভার্সিটির রেজিস্ট্রার বদরুল ইসলাম শুয়েব বৈঠকও পরিচালনা করছেন আরও এজেন্ডা তুলিয়া ধরছেন বৈঠকও সিন্ডিকেট মেম্বার হলের মাঝে উপস্থিত আসলা পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ডক্টর শামসুল আলম উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল শহীদ এমপি ইমেরিটাস প্রফেসর ডক্টর এম এ সাত্তার মন্ডল প্রফেসর ডক্টর এম রাশেদ হাসনাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুদ্দৌলা অতিরিক্ত সচিব ফৌজিয়া জাফরিন এনডিসি এ কে এম আফতাব হোসেন প্রামাণিক ডক্টর এস এম জাহাঙ্গীর হোসেন ডক্টর মির্জা মুফাজ্জল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিলেটের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ মুশাররফ হোসেন প্রফেসর ডক্টর এ এফ এম সাইফুল ইসলাম আর প্রফেসর ডাক্তার মোহাম্মদ জামালউদ্দিন বুইয়া এদিন বৈঠক বাদে বিয়ালে 21 পদক পাওয়ার সিন্ডিকেটের 2 মেম্বার পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ডক্টর শামসুল আলম আর ইমেরিটাস প্রফেসর ডক্টর এম এ সাত্তার মন্ডলের সংবর্ধনা দিছে সিলেট কৃষি ভার্সিটি শিক্ষক সমিতি বিয়াল 4টার সময় ডিবিএম ফ্যাক্টরির কনফারেন্স রুমও এই অনুষ্ঠান আয়োজন করা হয় অতবিল দেখছেন বাংলা বিউরাইতকুর খবর লগে থাকার লাগি ধন্যবাদ।